মুস্তাফিজ নেভার কামিং ব্যাক। ক্রিকেট প্রেমীদের কাছে এই শব্দ বেশ পরিচিতই বটে, যে শব্দ ফিজের সাথে কখনোই যায়নি। কারণ ফিজ ফিরতে জানেন, কামব্যাক দিতে জানেন। কাটার মাস্টার সেই প্রমাণ আরও একবার দিলেন। সর্বকালের সেরা বোলারদের একজন ওয়াসিম আকরাম যে রেকর্ড ছুঁতে 351 ইনিংস বোলিং করে, মুস্তাফিজুর রহমান সে রেকর্ডের পাশে নাম লেখালেন মাত্র 118 ইনিংসেই। বল হাতে মুস্তাফিজুর রহমান কি করতে পারেন তা কারও অজানা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পিএসএল এর মাঝপথেই চলে আসেন, তবে দল যখন গুরুত্বপূর্ণ সিরিজ খেলছে তখন সাইডলাইনেই বসে থাকতে হয় তাকে। চোটের কারণে প্রথম 2 ওয়ানডে মিস। একজন ম্যাচ উইনার বলারের জন্য এর চেয়ে হতাশার আর কি বা হতে পারে। কিন্তু ফিজ এখানেই থেমে থাকেননি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বরং যেভাবে তিনি ফিরে এলেন সেটাই এখন আলোচনায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তখন 1-1 সমতায়। শেষ ম্যাচ মানে ডু আর ডাই। একাদশের সুযোগ পেয়েই যেন আগুন ঝরান বল হাতে। আগের 2 ম্যাচে খেলতে না পারার জেদটাও হয়তো মেটালেন। কাটার স্লোয়ার আর নিখুঁত লাইন লেন্থে বারবার বিভ্রান্ত করেছেন কিউই ব্যাটারদেরকে। 9 ওভারে মাত্র 43 রান খরচ করে তুলে নেন 5টি উইকেট। এই স্পেলটাই মূলত ম্যাচের গতিপথ বদলে দেয় এবং বাংলাদেশকে এনে দেয় 55 রানের জয়। এই পারফরমেন্সে ফিজের দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটে। প্রায় 7 বছর পর আবারও ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার কীর্তি করলেন। আবারও বড় মঞ্চে নিজের নামটা মনে করিয়ে দিলেন। সবচেয়ে বড় কথা, এই ফাইফার তাকে বসিয়েছে এক বিশেষ তালিকায়। ওয়ানডে ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে 6 বার 5 উইকেট নেওয়ার কীর্তি এতদিন ছিল কেবল ওয়াসিম আকরাম ও ট্রেন্ট বোল্টের। এবার সেই জায়গায় নিজের নাম লিখিয়ে নিলেন, অর্থাৎ কিংবদন্তিদের কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন বাংলাদেশের এই তারকা পেসার। এখন ফিজের সামনে একটাই চ্যালেঞ্জ, মিচেল স্টার্কের রেকর্ড ভাঙা। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ ফাইফারের রেকর্ড এখনো তার দখলেই। সর্বোচ্চ 9 বার 5 উইকেট নিয়েছেন স্টার্ক। তবে মুস্তাফিজের বর্তমান ফর্ম বিবেচনায় বলাই যায় এই রেকর্ড ভাঙাটা খুব একটা অসম্ভব নয় কাটার মাস্টারের জন্য। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি 5 উইকেট নেওয়ার রেকর্ড অনেক আগে থেকেই মুস্তাফিজের। সেটি আরও সমৃদ্ধ হলো এবার। এখন দেখার অপেক্ষা কাটার মাস্টারের ফাইফারের এই যাত্রা কোথায় গিয়ে থামে। আসিফুল হাসান, NPB।